এখানে 20,000 টাকা আছে। উনি আপনার একমাত্র ছেলে বিট্টু। 15 বছর আগে যে পালাই গেছিল মায়ের ভয়, এই সেই বিট্টু। কিরে তুই তোর না করছি আমগো ভাই তারা বিনা আপনি তো আমগো ভাই এমন করছ কি একটু টিভিতে দেখতেছ জানোস টিভি দেখতে ভালো লাগে। ভালো তো লাগবে, কেন ভালো লাগবে আমি বুঝি না। তাইলে যে সবকিছু চুরি করে লয়ে যেতে পারো। তুই এটা কি কইতাছ? আমি গরিব হইতে পারি কিন্তু শুননি না। এমন ডং করতেছ, আজ মাস্টার উল্লেখ খাইতে পারে না। আমার নতুন নেল পালিশ চুরি করে লয়ে আমি ঠিক এটার আল্লাহ গো আল্লাহ, কি কইতাছ? আমি চুরি করব কি লাগি? সাফাবাজি করানোর জায়গা পাসটা না। ঠিক আছে, আর টিভি দেখতে জানা যা। ঘরে একটা টিভি আছে দেখ, এত বাহাদুরি করতে। ঠিক আছে, তুমিও দোয়া করতে। তোর টিভি বেশি দিন টিকবো না, দেশ নষ্ট হয়ে। হ্যাঁ কোন গরু মারে। ঠিক আছে শুনি করে শুনি যা। আয় শুনি বাচ্চা ফোন দে। ওর জুতা মেলা কেন পয়সা জানো? সে তো লজ্জা শরম হয়। মদ খাওয়ার টাকা তুমি ঠিকই জোগাড় করো, আমার টাকা জোগাড় হয়, হ্যাঁ? আব্বা ও বাবা চাচা, আপনি আমার আব্বাটা কি অবস্থা করছেন? কি ব্যাপার, আপনি মানুষ নাকি? বাবার মতো একজন মানুষকে জুতার মালা পরিয়েছে। 3 মাসের ভাড়া লাগে। আমার সংসার চলে কেমন? আমার ভাড়ার টাকা না দিয়ে ওই টাকাতে মদ খেয়ে ঘুরে বেড়া। আমি ভাড়া চাইলে আমার কাজ করা দেয়। এখন তো এই যে বাড়ির মাঝখানে জুতা পরাই, তো 3 দিনের মধ্যে আমার টাকা না, পুরো মহল্লায় আমি জুতা পরে দেখি কেন? কয় মাসের ভাড়া? কত টাকা? 15,000 টাকা পাবো 3 মাসে। এখানে 20,000 টাকা আছে, বাকি 5,000 আপনার। আপনি কে ভাই? দাদা হাতেম তাই নাকি? আমি কে সেটা আপনার প্রয়োজন নাকি এই টাকাগুলো আপনার প্রয়োজন? টাকাটা প্রয়োজন। ঠিক আছে, টাকা বুঝে পেয়েছ, এখন যান। বাবাজি আপনি কে আর আমাদের বাড়িতে কি মনে করে আর এতগুলা টাকা আপনি কেন দিলেন? আমি কে আপনারা আমাকে চিনবেন না। রাস্তাতে যাওয়ার সময় আপনাকে দেখলাম ঝগড়া করতেছে টিভি দেখা দেখে, আর ঝগড়া করে পালিয়ে আসার সময় তার নুপুরটা রাস্তায় পড়ে গেছে। সেটা দেওয়ার জন্য আমি এখানে আসলাম। এসে দেখি একই কর্মকাণ্ড, এগুলো আমি সহ্য করতে পারি। সেই জন্যই আপনাদের যত ভাড়া বাকি ছিল সব দিয়ে দিই। সমস্যা নেই, এই ভাড়ার টাকাগুলো আমাকে দিতে হবে। ও আপনার বাড়ি কই? এলাকায় তো আপনার আগে দেখ। আমি এখানে থাকি না, আমি চট্টগ্রাম থাকি। ঢাকায় নতুন এসেছি, ভাবতেছি আশেপাশে কোনো একটা হোটেলে উঠবো, দেখি কোন হোটেলে উঠা যায়। বাজান আপনার একটা কথা কই, এই আশেপাশের হোটেলে আপনি এরা কি করবো জানেন? আপনার এই ব্যাগে দানা টাকা পয়সা যা সব হাওয়া করে দেবো। ঢাকা শহরের লোকজন তো আপনি চিনেন না, বাট করে ভরা। আপনার একটা অনুরোধ করি, এনে যেহেতু আপনি কাজে আইছেন কয়দিন তো থাক, আমাকে লগেই থাক। তার মানে আপনি বলছেন আপনাদের বাড়িতে থাকি? হ্যাঁ আব্বাই তো ঠিকই কইছে। আপনি চাইলে কিন্তু ওই যে ওই ঘরটা সব ফাঁকাই থাকে, এম থাকতে পারেন, আমি পরিষ্কার করে দেবো। ঠিক আছে, খুব ভালো প্রস্তাব। এই টাকাটা রাখ, নাও, যা খেতে ইচ্ছা করো সব বাজার করো। অনেকদিন হয়ে গেল মায়ের হাতে রান্না খেয়ে। ও আরেকটা কাজ করো, রুমটা ক্লিন করে দাও, আমি আসি। রুমটা কিং। আব্বা তুমি বাজার। আচ্ছা আচ্ছা যা। যে ভাই এই বাড়িতে আমার থাকতে হবে। এই কি করিস? কি হইছে? আর কোন না আম্মা, ওই সুন্নি আছে না, ওই মুন্নি আইয়া আমগো টিভিটা ঢিল মেরে গেছে। আইয়া দেখছ তুই কিছু কইছ ধরে বান্দা রাখিস না। আমি কি তুমি আমার একলা থেকে গেছো কাম করতে? গেছে আমি তোর পিছে পিছে যাইতে পারি না। জরিমানা নিয়ে আমগো তোমার শাল করে সুন্নি আমার নেল পালিশটা চুরি করে আমার টিভিটা ভাঙিয়ে দেখে যা এক্ষুনি যা। হ্যাঁ যাইতাছি। ওরা যে গুড়ি ও তো নুন আনতে বানতা বল। টাকা দিব কেমনে দিবে এটা আমার জানার দরকার। যেখান থেকে টাকা আদায় করে নিয়ে আসবে, না পারলে টাইম দিয়ে আসবি। এক্ষুনি যা। ও মুনির বাপ, ঘরে একটা জোয়ান মাইয়া আছে, আপনি যে বেগা পোলারে ঘরে থাকতে দিলেন, আপনার কি কোনো জ্ঞান আছে? সে কি কইব? মাইন্সের কথা তো ঘরে যখন খাওন না থাকে, ওই মাইন্সে খাওন যায় কমা। আর শোনো, পোলা আইছে আমাকে কপালে আইসা আমার দিনের টাকা আছে। মজার মজার খাওন রান্না করতে কিসের জন্য? ওই পোলার জন্যই তো নাকি? হ্যাঁ মা, আপাই তো ঠিকই কইছে। এই যে এত মজার মজার খাওন রান কিনলে ওই পোলা লাগেই। হ্যাঁ তুই খেয়াল করছো ওই পোলার বেগ না দানা টাকা পয়সা ভরা, অনেক বড়। বাহ কি সুন্দর ঘ্রাণ, মনে হচ্ছে খাবারটা খুব মজা হবে। অনেক বছর হয়েছে মাটির চুলার রান্না খেয়ে, আমার অনেক ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি রান্নাটা শেষ করুন। আর বেশি সময় নাই, আর একটু সময় লাগবে। এই সুন্নি কই গেলি? আপনারা সবাই জানা আছেন? আপনার সুন্নি তুই আপনার মুন্নি কি করছে জানেন? আপনার মুন্নি আজকে আমগো বাড়ি আমার টিভিটা ভাঙিয়ে আইছে। কিছু বুঝি না, আমি জরিমানা নিয়ে আর পরে আনতে গেলাম। কি কর? ও কি কয়? এই কাম করছো? ওই বাংলো তো কি করবো? টিভি দেখতে দেশ নাকি এলাকা ঢিল মেরে ভেঙে দিই। একেবারে ঠিক করছি। আমগো টিভি আমরা যখন মন চায় তার মন চায় তার দেখতে আমি এত কিছু মার টিভি ঠিক করে দিই। আমার টিভি যদি ঠিক করে না আমি এক পাও নড়ব। এই থামো, টিভি ঠিক করে দিতে হবে না, আমি তোমাকে নতুন টিভি কিনে দিচ্ছি। চলো। আপনি আমার নতুন টিভি কিনে দিবেন? তোমাকে আমি নতুন টিভি কিনে দিচ্ছি। রান্নাটা শেষ করুন, আমার অনেক ক্ষুধা লেগেছে। বাজি রান্না শেষ হই, সমস্যা নেই, নতুন টিভি কিনে দিয়ে আস। চলো। কামটা কি হলো? মেয়েটা কিন্তু জ্বরের গতিতে পোলাটা রেডি খাইতে দিল না ঠিক মতো। টিভি কিনে দেন। আল্লাহ সত্যি করে কোন তো আপনি আমার সত্যি টিভি কিনে দিবেন নাকি ঢোক দিবেন? হ্যাঁ আমি তোমাকে নতুন টিভি কিনে দিব। কিন্তু কি হয়েছে? এত রাতে তো সবকিছু বন্ধ, এখন তো গিয়ে কিছুই খোলা পাবো। তা অবশ্য তুমি ঠিক বলেছো, রাত হয়ে গেছে, এখন মনে হয় না দোকান খোলা থাকে। আচ্ছা এখানে টাকা আছে, তুমি একটা নতুন টিভি কিনে নিও। আচ্ছা সত্যি করে কোন তো আপনি কে? আপনার মুন্নি কি হন? কেউ না। কেউ না মানে? তাহলে আপনি যে মুন্নি বাড়িতে থাকেন, মুন্নির হয়ে এতগুলো টাকা আমার দিতেছে? আসলে আমি চট্টগ্রাম থাকি, ঢাকায় এসেছি একটা কাজের জন্য। আশেপাশে কোনো একটা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আমার কাছে তো অনেক টাকা পয়সা গহনা ছিল। মুন্নির বাবা বললো যে হোটেল থাকা নাকি ঠিক হবে, এই জন্য মুন্নির বাসায় থেকে গেল। ও এই কথা, তাহলে তো আপনি আমাকে বাড়িতে থাকতে হবে। আমার আম্মা কিন্তু খুব আপ্যায়ন করতো। তাছাড়া বলা ঠিক হইব না, মুন্নি কিন্তু চোর স্বভাবের, চুরি করে বেশি। হ্যাঁ চুরি সব, কিন্তু সেটা আলতা আর নেল পালিশ। আর আমার ব্যাগে তো টাকা পয়সা গহনা, এগুলো চুরি করবে না। হয়তো ঠিকই, মাইয়াগো জিনিসই মায়েরা পছন্দ করে না। আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি কিন্তু আমার বলতে পারেন। ঠিক আছে বলবো। শোনো, জি
তোমার হেল্প লাগে। যেহেতু আমি ঢাকাতে নতুন এসেছি, আশেপাশে তো কিছুই চিনি না, তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? সত্যি কি বন্ধু বানাতে চান নাকি অন্য কোনো মতলব? অন্য কোনো মতলব নেই, শুধুই বন্ধু। কারণ আশেপাশে যেহেতু আমি কিছু চিনি না, তুমি আমাকে একটু ঘুরিয়ে দেখাবে। এইটা কোনো বিষয় না আমার কাছে। আসি। ভেবলি, শোনো একটা কথা কই, ওই পোলা কয়দিন থাকে না থাকে তারপর ঠিক তার আগে যত পারি ওর কাছ থেকে টাকা পয়সা সব ফসাই দাও। আব্বা গো, আমুনার ব্যাগের মধ্যে এত সুন্দর সুন্দর দামি গয়না, সব স্বর্ণের গয়না, এত সুন্দর গয়না, আমার তো দেখে পুরো মাথায় নষ্ট। আমার মনে হয় কি জানো, উনি ওনার সামনে বিয়ে শাদী করবো বলে কেমন মেয়ে। আব্বা, এত সুন্দর গয়না যদি আমি পরবো, আমার কত সুন্দর লাগতো। ওর ব্যাগটা কি লক করা? হ্যাঁ, আমি তো তখন লক করে দেখছিলাম। কোন লোক দেখা আর একেবারে মইরা যাইতে মন চাই। পোলাটা আমাকে কত উপকার করলো। তোরা টাকা গয়না এগুলার দিকে নজর দিতেছস? মা সবসময় তো বেশি কথা কইলি। ওই যে বাবাজি আয় করছে, খুব ভালো সময় আর না রান্না সব শেষ, যাই খাই। ঠিক আছে চল। বাবাজি ওই মেয়েটার টিভিটা কিনে দিছেন? না, কিনে দিতে পারিনি, টিভির দোকানগুলো বন্ধ ছিল, অনেক রাত হয়ে গেছে, তো তাই নগদ টাকা দিয়ে দিই, নতুন একটা টিভি কিনে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবাজি, আপনি আমার ঘরে এত টাকা পয়সা দিয়া যে সহযোগিতা করতে, এই ঋণ আপনি কেমনে শোধ দিন? শোধ করতে হবে কেন? আল্লাহ আমাকে অনেক দিয়েছে, সমস্যা নেই। আজ আমি আপনাদের উপকার করতে, আর আপনারা আমাকে উপকার করবেন, ব্যাস হয়তো দুনিয়া চলে যায় না। খাবারটা খুব মজা হয়েছে, মনে হচ্ছে আমার মায়ের হাতে রান্না। বলতে যাচ্ছে এখানে সারা জীবন থেকে যায়। ঠিক আছে, তাহলে তো আমার সবার লেগে ভালোই। খান আর একটু নেন। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা চাই, আপনি কি বিয়ে করছেন? না, আমি এখনো বিয়ে করি। আসলে আমার বাবা মা নেই, তো আমি এতিম। অনেক বছর আমি মালয়েশিয়াতে ছিলাম, এখন আমি চট্টগ্রাম থাকি, আর ঢাকাতে এসেছি আমার কিছু কাজের জন্য। আচ্ছা তুই একে খেয়ে যেত বাবাজি পাঠিয়ে দিন। বেশি জন্য। কি রে, কি করস? কিছু কিছু না আব্বা, তুই বলে কই? বাইরে গেছে। বাইরে গেছে? শোন এক কাম, ওই বাক্সটা লই আমরা সবাই পলাইছি। না না আব্বা, কি কইতাছ? ওর তো পুলিশ গেছে, সারা জীবন পালাই বেড়ানো, অনেকটা বুদ্ধি বের করো। কথা তো তুই ঠিক কইছ। তাহলে এক কাম কর, তুই না পোলাটারে কয়দিন মতো পটানোর ব্যবস্থা। পোলাটা যদি তার পছন্দ, অল্লোক তার বিয়া দিতে পড়লো, পোলা যদি আমার কি লাগে কি কইতাছ ভাই? বলতেছি তুই উনি কি রাজি হইব? রাজ না আর কি, তিন পড়ে টাকা পয়সা ছাড়া তো আর কিছু না। আব্বা, বুদ্ধিটা কিন্তু খারাপ দেখ, ভালোই। তাহলে শোন, মনোযোগ দিয়ে এসব বেশি করে সাইজা কই পরে নিয়ে ঘুরতে যাবি, অন্তর এইটাই একমাত্র রাজ। ঠিক আছে আব্বা। কথা রাখিস কিন্তু। ঢাকা শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু এখান থেকে অনেক দূরে। সমস্যা নেই, তুমি পাশে থাকলে সব জায়গায় অনেক সুন্দর। আপনি মালয়েশিয়া কি করতেন? গোলের বিজনেস। আমার একটা বড় ভাই ছিল, তার পার্টনার ছিল। ও ওয়াও, তার মানে আপনি আবার মালয়েশিয়া চলে যাবেন? আর যাবো না, একেবারে এখানেই থাকবো। তাহলে তো অনেক ভালো। আচ্ছা, আপনার নৌকা চড়তে কেমন লাগে? খুব ভালো লাগে। চলবেন আমার সাথে? চলো। তোমাকে তো গহনা পরে অনেক সুন্দর লাগছে। আপনাকেও কিন্তু সেখানে তো অনেক সুন্দর লাগছে। নেক্সট টাইম যখন দুবাই যাব, তোমার জন্য অনেক গহনা নিয়ে আসবো। সত্যি? সত্যি। ঠিক আছে। ঘুরতে কেমন লাগছে? ঘুরতে অনেক ভালো লাগছে, এখানকার প্রকৃতি এত সুন্দর। কেন মালয়েশিয়া থেকে ভালো লাগতো না? মালয়েশিয়া তো আমাদের দেশ থেকে আরো বেশি উন্নত। না মানে মালয়েশিয়া অনেক সুন্দর, সেখানে অনেক উঁচু উঁচু দালান, কিন্তু এখানকার প্রকৃতি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার মানুষ এত আপন, সব মিলে খুব ভালো লাগে। ভালো তো লাগবে, প্রিয় মানুষ পাশে থাকলে সবকিছুই ভালো লাগে। তুমি কিভাবে বুঝছো তুমি আমার প্রিয় মানুষ? তা না হলে কি আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিতেন বলেন? তুমি কি আমাকে পছন্দ করো? জানি না। আচ্ছা, আপনি একটা না কতগুলো ফুচকা খেতে পারবেন? অনেকগুলো ফুচকা খেতে পারবো, এগুলো ফুচকা খেতে পারবো যে তুমি কল্পনা করতে পারবেন। ঝাল বেশি হলেও খেতে পারবেন? তাহলে তো আপনার সাথে বাজি রাখতে হয়, দেখবো আপনি কতগুলো ঝাল ফুচকা খেতে পারেন। ঠিক আছে। রেডি, 1 2 স্টার্ট। আপনি এখানে কি করতেছেন? কেন, কি হয়েছে? আপনার লাগে আমার কথা আছে, চলেন। আপনি অনলাইনে ঘুরতেছেন গেলে? হ্যাঁ ঘুরতেছি তো, কি হয়েছে, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। আপনি ওর মধ্যে এমন কি পাইছেন যেটা আমার মধ্যে পাইতেছেন না? আমি কোর থেকে দেখতে খারাপ? আজকের পর থেকে আপনি অনলাইনে ঘুরবেন, আপনি শুধু আমার লগে ঘুরবেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার লগে প্রেম করতে চাই। পাগল হয়ে গেছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি ওকে ভালোবাসি, ওকে আমি পছন্দ করি, তোকে শুধু আমার বোনের চোখেই দেখি। নেক্সট টাইম থেকে এমন উল্টাপাল্টা কিছু বাধা আনবি না। আর মনি কি রে, দরজা বন্ধ করে ভিতরে কি করছ তুই? আব্বা, আমরা যে প্ল্যান করছি ওই প্ল্যান হইব না। কি ছিল না? আরে ওই পোলারা যে বিয়ে করার প্ল্যান করলাম না, কেন, সে কি কইছে? ওই নাকি রোমানারে ভালোবাসে। দুনিয়ার সব ওই মাইয়ার অবস্থা আমার হচ্ছে ভালো, তার মন বলছে ওই মাইয়ার প্রতি। আব্বা, এখন কি করবা? ওই ব্যাগটা ল, ওর সোনা দানা টাকা অন্য কোথাও ছিল। আজকে যাই কালকে পুলিশের কাছে যাই, তারপর পুলিশ এসে ঠিকই খুঁজে বার করবে। আমাদের জন্য অনেক কিছু করছে, যা করছে তার জন্য শুকরিয়া আদায় কর। কোনো শুক্রিয়া আদায় করার কিছু নাই, আমরা ওনার সেবা যত্ন করছি, আমাকে কিছু টাকা পয়সা দিছে, এনে শুক্রিয়া আদায় করার কি আছে? ওর ব্যাগে যা আছে তাতে আমাকে সারা জীবন পাবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে ওরা যায়। চিন্তা কর। আব্বা, আমি একটা বুদ্ধি পেয়েছি। আম্মা, তুমি তো সবই শুনলা, এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তুমি ভালো বলতে পারবা ওনার সাথে আমার বিয়ে দিবা কিনা? বিয়ে যেহেতু করতেই চাস, ছেলেও নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আমারও কি আপত্তি থাকবে? এত তাড়াহুড়ো কিছু, আমি যেহেতু ঢাকাতে নতুন এসেছি, একটু সেটেল হয়ে সময় মতো সবকিছু করে ফেলবো। সেটাই ভাবি। ঠিক আছে, অসুবিধা নেই, একটা বিস্কিট খান।
দেখ তোরা কিন্তু বিপদে পড়বি, পুলিশি ঝামেলায় জড়াব, এত লোভ করিস না। ওই তোর মার কথা শুনছি, কি বুদ্ধি বা কিছু এটা কমু আব্বা, তার আগে কমে যা করতে কমু তুমি ঠিক ওইটাই করবা। আগে তো ক, শুনি আগে, তারপর শোন তো তোর লগে আছে, তুই কো আমরা শুনতেছি। ওনার একবারে গুম করে ফেলাম। করবি কেমনি করবি? আজকে খাওয়ানোর সময় ওর খাওয়ানোর মধ্যে বিষ ঢুকাই দিবে, তারপর আর কি ওটা খায়া জমে যাইব, তারপর আর লাশ গুম করে পক্ষে টের পেবো না। একটা থাপ্পড় খাবি। শয়তান মাইয়া, সামান্য কিছু টাকা পয়সা লিগা তুই মানুষ খুন করবি? একটা বার ভাবো, আঙ্গ জীবন পুরোই পল্লে দেবো মা। তাছাড়া আমরা গরিব হয়ে আস, সবসময় কি গরিবই থাকবো? গরিব থেকে কি আঙ্গ বড় লোক স্বপ্ন থাকবো না? তারপরও মানুষ খুন করবি, এটা কেমন কথা? অবশ্যই তো। তুমি আজকে খাওয়ানোর সময় খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিবা। আমি পারুম না। মায়াটার ভবিষ্যৎ তো চিন্তার মধ্যে না। একটা চিন্তা করে দেখ, ওর কাছে টাকা পয়সা সোনা দানা আছে, ওইটা দিয়া আমার মাইয়ার ভবিষ্যৎ কই যায় তারে? মা লগে তো রাগারাগি করে কিছু উনারা দেখে বুঝাই দিতেছে উনি কিছুই করবো না, যা করার আমি করবো। আমি এখনই যাইতেছি। আব্বা আনছো? আসি তো। ভালো করে আমি সামলাবো। বাবাজি খাইতে আসো বাবাজি। আপনারা বসে পড়েছেন? তুমি বসে পারো, শুরু করে দাও। কি দেখতেছো বাবাজি? না মানে আপনারা খুব ভালো মানুষ, আমাকে না জেনে আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, এত আপ্যায়ন করছে, সত্যি আপনারা খুব ভালো মানুষ। আপনার হাতে রান্না ঠিক যেন আমার মায়ের হাতে রান্না। আপনি খাইতেছেন না কেন? আমি দিতেছি তোর। দে কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, এমনিতেই। বাবাজি আপনি খায়েন না, আপনার হাতে ময়লা, আপনি হাতটা ধুয়ে আসেন। আমার হাতে তো ময়লা। যা বাবা যা। আরে মা, ওই শালিবাটি শালি তোরে প্রতিদিন তুমি কিন্তু আমাকে পাকা ডানে মই দিছো। সে আরেকজনের সন্তান, এই কাজ আমি করতে পারুম না, আমি করতে দিব না। তো কি হইছে? ভাইয়ের পাপ পুনিয়া সিনেমিনি কাজ। কি ব্যাপার, খাবার পড়ে আছে যে? বাবাজি আমি ফালাইছি, বিলাই মুখ দিছিল। হ্যাঁ বিলাই মুখ দিছি তো, তোমার খাউনটা দি। আপনি এটা খান। মাস্তে এটা দিতেছে। হ্যাঁ জানো আমারে, তুমি আমার মা না, মা নামের কলঙ্ক। অভাবে সংসার আমার একদম ভালো লাগে। প্রতিদিন ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া লাগে। নেল পালিশ দিতে পারি না দেখে মেনশন কাছ থেকে শুরু করে নেল পালিশ দেওয়া লাগে। মেনশন বাড়িতে টিভি দেখতে গিয়ে টোটর করে তারাই দেয়। কুত্তার মতো কেমন জীবন হয়ে গেছে, গরিব থেকে কেমন করে দাম নাই। আর উনি আছেন মেনশনের প্রতি মায়া নিয়ে। মানে কি হইতেছে তার কোনো খবর নাই। এই জীবন ওটা খুন না, এই জীবন হাত থেকে না থাকুন অনেক ভালো। এর মধ্যে আমি একটা কাজ করে পারিস। কি কাজ? অল্প একটু পাউডার বাকি ছিল, খাওয়ানোর পানির বোতলে মিশাই দিছি। ঘুমের মধ্যে কি কইতাছো? না অন্য তোমার চলো আমরা বালিশ চাপাতে মেরা, যদি বিষ খায়া মইরা যেত, আর যদি না বালিশ চাপাতে মেরালাম। কইছ চলছে। কর্মিয়া কি এত রাতে কি? না ছেলে মেয়ের দিকে ভাবলাম খোঁজ খবর নিয়ে যায়। আপনি জান কি এমন জরুরি কাজ? চাচা আপনারা থেকে কিছু জানা লাগছে, এই কামে এসেন ওই কষ্টজনক আচরণ। আজ 20 বছর আমার বাড়িতে থাকো, চেষ্টা কোনদিন দেই নাই। হাতে 5 পা দেখছো? সময় বদলায়। আরো একটা কথা, আপনার এই বাড়িতে আমরা আর থাকতাছি, অন্য ভাড়া দিয়ে দেয়। নয় কি কইতে। আব্বা আজকে একটু বেশি খেলাইছে তো, এই উল্টা পাল্টা কথা কইছে। এই নিয়ে তার বাবার আজকে এই অবস্থা। কি ব্যাপার চাচি, আপনার মন খারাপ নাকি? আপনি বয়ে বয়ে কামতাছেন যে? কি হয়েছে চাচি? মায়ের নে বয়ে বয়ে কাম দেখেন, এটা কি তোরে কওয়া লাগবো? তুই নাইছস, কি চাই তোর? আমার কিছু চাই না, আমি সাজিদের কাছে আইছি। ও কই? সাজু চলে গেছে। চলে গেছে মানে কি কইতাছেন চাচি? উনার তো চলে যাওয়ার কথা না। উনি অতিথি কাজের লেগে ঢাকায় আইছিল, সে চলে গেছে। তার মানে আপনাকে সবকিছু কইয়া দিয়ে গেছে। কই গেছে মানে? কি কইছ? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। চাচা আমার সবকিছু খুইলা কোন, আপনারা কি কিছুই জানেন না? আর উনি গেছে কই? তোর আমি কইছি না চলে তারপরে জিলাপির মতন কথা বলে। উনি কি সারা জীবন আমাকে থাকতে আইছে নাকি? থাকতে হয় না, ঠিক আছে, কিন্তু ওনার তো এইভাবে চলে যাওয়ার কথা না। তোমার সমস্যাটা কি? তুমি কি কইতেছ? চাচা আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না? বুঝছি, আপনি কিছুই জানেন, আমি সব খুইলা কইতেছি। উনি আপনার একমাত্র ছেলে বিট্টু। 15 বছর আগে যে পালাই গেছিল মায়ের ভয়, এই সেই বিট্টু। মা বিট্টু আমার খাবার খেয়ে নাই। খাবার খাওয়া ফেলাইছে? কই ওদিকে কিছু তোমাদের খাওয়া খায় ফেলাইছস? আজকে তোর একদিন কি আমার একদিন? কোন কি অসভ্য। ওকে শুধু আমার বোনের চোখেই দেখি, নেক্সট টাইম থেকে এমন উল্টাপাল্টা কিছু মাথায় আনবি না। তোরে কি বিট্টু ভাই কথা কইছ? হ্যাঁ, আমার তো প্রথম দিনই কইছে। ওই যে টিভি কিনতে যাওয়ার সময় আমার টাকা দিয়ে সাহায্য করল, ওই দিনই তো যাওয়ার সময় হঠাৎ আম্মা দেখলে খুশি হইব, আমি যাইতে। ভেবলি? ভেবলি? তুমি ভেবলি ঠিক ধরেছি তাই না? আপনি এই নাম জানেন কেমনে? এই নাম ধরে কে তোমাকে ডাকতো? আমার একমাত্র বন্ধু বিট্টু। আমি সেই বিট্টু। তুমি আমাকে বিট্টু মানে তুমি মুন্নির ভাই বিট্টু বলে হারা গেছিলা? বিট্টু ওদিন কোথায় ছিলা তুমি? না মানে আমি তোকে সব বলছি। আমার পর খুব রেগেছি, মায়ের হাতে মায়ের খাওয়ার ভয় আমি একটা ট্রাকে উঠে যাই, সেই ট্রাক চলে যায় চট্টগ্রাম। তারপর চলে গেলাম চট্টগ্রাম, সেখানে তো আমি কিছুই চিনি না। তবে একটা লোক আমাকে আশ্রয় দেয়, আমাকে 1 বছর আশ্রয় দিয়েছে। উনি খুব ভালো মানুষ। উনি আমাকে ওরাই ভাবে একটা জাহাজে করে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়। সেখানে একটা বড় ভাইয়ের মাধ্যমে গোল্ডের বিজনেস শুরু, অনেক টাকা ইনকাম করি। এই সবকিছু আমার বাবা মা আর বোনের জন্য। তাদেরকে ভালো রাখতে চাই আমি। দীর্ঘ অনেক বছর ধরেই বাবা মা বোনকে আমি দেখি না, আমি তাদেরকে অনেক মিস করেছি। আমি জানি আমাকে ছাড়া তারা একটু ভালো ছিল। এখন যেহেতু আমি ফিরে এসেছি, আমি তাদেরকে ভালো রাখতে চাই। আপনারা কেউ কোনো কথা কইতেছেন না? কই উনি কোন না? কি হলো কথা না? কই গেছে উনি? চাচি কথা কন।